ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন وينادي مناد يا باغي الخير أقبل ويا باغي الشر أقصر ولله عتقاء من النار وذلك في كل ليلة আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম যেই রজনী, ওই রজনী আসার সাথে সাথেই সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহর হাবিব বলেছেন ওই প্রথম রজনীর আগমন হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। ওয়াফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার মধ্য থেকে কোনো একটা দরজাকেও বন্ধ করা হয় না, কোনো একটা দরজাকেও বন্ধ করা হয় না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজাকে খুলে রাখা হয় না, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন, এবং একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী উম্মতেরা, এ দুনিয়ার মানুষ যারা নিজের জন্য কল্যাণ চাও, যারা নিজের জন্য ভালাই চাও, যারা আল্লাহর মারেফাত অর্জন করতে চাও, যারা আল্লাহর পরিচয় পেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, এক কথায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্ট নিয়ে যারা জান্নাতে যেতে চাও, আকবিল আকবিল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিমুখী হও, তোমরা নেক আমলের অভিমুখী হও, তোমরা কোরআন তেলাওয়াতের অভিমুখী হও, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা মসজিদের মধ্যে সময় দাও, তোমরা বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত হও। এবং বলতে থাকে ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা অকল্যাণ চাও, ওয়া বাগিয়াশ শাররি, যারা এতদিন এই 11 মাস যারা অন্যায় অবিচার করেছো, 11 মাস যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো নাই, নিজের জন্য যারা অকল্যাণ চেয়েছো, আকসির, তোমরা রমজান মাস উপলক্ষে একটু রেহাই দাও, রমজান মাস উপলক্ষে একটু ক্ষান্ত থাকো, গুনার মধ্যে আর জড়িত হয়ও না, নাফরমানির মধ্যে আর জড়িত হয়ও না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে আর লিপ্ত হয়ও না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলাতিন, আর প্রত্যেক রজনীতেই আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে মুক্তি দান করে জান্নাত দান করেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, যখন কোনো ব্যক্তি থেকে তার ভাই পলায়ন করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার পিতা মাতা তার থেকে পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এবং তার সাথী সঙ্গী ছেলে সন্তান ভাই বোন, ওয়ালা সদীকিন হামিম, অন্তরঙ্গ বন্ধু যারা আছে তারাও যখন কোনো খোঁজ খবর নেবে না, আপনার কোনো সাহায্যকারী যখন থাকবে না, ঠিক ওই সময়ে
দুইটা জিনিস মহান রবের কাছে আপনার জন্য শাফায়াত করবে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই দুইটা জিনিস জানার প্রয়োজন আছে কি নাই? শুধু জানলে হবে না মানতে হবে? মানতে হবে। উম্মতে মুহাম্মাদির গুণ হলো সামি'না ওয়া আতা'না, শুনলাম এবং মানলাম। আর বনি ইসরাইলের গুণ ছিল সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অমান্য করলাম। তা আমরা কারা? উম্মতে মুহাম্মাদি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। সুতরাং আমাদের গুণ এবং বৈশিষ্ট্য হলো সামি'না ওয়া আতা'না, শুনবো মানার নিয়তে, শুনবো মানার নিয়তে। তাহলে আশা করা যায় এই শোনার দ্বারা আপনার ফায়দা হবে। কিন্তু শুনলেন, মানলেন না, এক কানে শুনলেন আর এক কান দিয়ে বের করে দিলেন, মানার কোনো নিয়ত নাই, তাহলে এর দ্বারা জিন্দেগির মধ্যে পরিবর্তন আসবে না। ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, কোরআন হাদিসের অনেক মজলিসে উপস্থিত হয়েছে, কোরআন হাদিসের অনেক ভাষ্য তিনি শুনেছেন, অনেক বক্তব্য তিনি শুনেছেন, কিন্তু ৬০ বছর পেরিয়ে ৭০-এ পা দিয়েছে, কিন্তু জিন্দেগির মধ্যে পরিবর্তন নাই। আছে না এরকম? কথা বলেন, আছে না? কারণ কি? সে আমলের নিয়তে শুনে না, স্রেফ কোন বক্তা আসছে দেখতে গিয়েছে, সুরটা কেমন দেখতে গিয়েছে, অথবা কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে উপস্থিত হওয়ার জন্য গিয়েছে। এরকম হলে হেদায়েত আসবে না। কিসের নিয়তে শুনতে হবে? আমলের নিয়তে। রাজি আছি সকলে ইনশাআল্লাহ? আল্লাহকে একটু হাত উঁচা করে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة। সিয়াম মানে রোজা, ওয়াল কুরআন এবং কুরআন, ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন বান্দার জন্য মহান রবের কাছে সুপারিশ করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস যখন উপস্থিত হতো, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কদ জাআকুম রমাদান শাহরুন মুবারাকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগমন উপলক্ষে সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে তোমাদের মধ্যে রমজান মাস উপস্থিত হয়েছে, শাহরুন মুবারাকুন, বরকতপূর্ণ একটা মাস তোমাদের মধ্যে উপস্থিত হয়েছে। আরে তোমরা কি জানো এই মাসের ফজিলত কি? যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখে, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামা, কাল কিয়ামতের ময়দানে এই রোজা এবং এই কোরআন বান্দার জন্য সুপারিশকারী হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই রমজান আল্লাহর কাছে বলবে, আয় রব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার ফাশাফি'নি ফিহি। আয় রব্বি, হে রব, মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াত বিন-নাহার, দিনের বেলা এই ব্যক্তির অনেক ক্ষুধা লেগেছে, কিন্তু রোজা রাখার কারণে এই ব্যক্তি দিনের বেলা অনেক ক্ষুধা লাগার পরেও, ক্ষুধার্ত থাকার পরেও দিনের বেলা আহার করে নাই। অনেক পিপাসার্ত ছিল, গ্রীষ্মকালের রোজা, অনেক পিপাসার্ত ছিল, কিন্তু আপনার ভয় ভিতরে রেখে কোনো পানি পান করে নাই। এবং ওয়াশ-শাহওয়াত, সুন্দরী স্ত্রী, সুন্দরী রমণী স্ত্রী পাশে ছিল, সে চাইলেই স্ত্রীর সাথে স্ত্রী স্বরূপ আচরণ করতে পারত, দুনিয়ার কোনো মানুষ সেখানে দেখতে পারত না, দুনিয়ার কোনো মানুষ সাক্ষী ছিল না, দরজা জানলা সব বন্ধ ছিল। কিন্তু আপনাকে স্মরণ করে, আপনার ভয় ভিতরে রেখে রোজাকে পরিপূর্ণ মর্যাদা দিতে গিয়ে সে তাআম থেকে, খাবার দাবার পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে দিনের বেলায় বিরত ছিল।
ফাশাফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমি শাফায়াত করতেছি, আমার শাফায়াত আপনি গ্রহণ করেন। এবং কোরআন বলবে ওয়ায়াকুলুল কোরআন, এই কোরআন আল্লাহর কাছে বলবে মানাতুহুন নাওমা বিল্লাইল, রাতের বেলা এই ব্যক্তি ঘুমায় নাই, আমাকে তেলাওয়াত করেছে। ফাশাফি'নি ফীহি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব বলতেছেন ক্বালা ফায়ুশাফাআন, এই দুইটা জিনিসের শাফায়াত অর্থাৎ রোজার শাফায়াত এবং কোরআনের শাফায়াত গ্রহণ করা হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তো রোজার গুরুত্ব কম না বেশি? আমি এই দুইটা জিনিস নিয়ে আজকে আলোচনা করব, রমজান এবং কোরআন তেলাওয়াতের গুরুত্ব, রোজার গুরুত্ব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, এই দুইটা জিনিস নিয়েই আমি আলোচনা করব ইনশাল্লাহ। এটা হাদিসের তরজমা বললাম, এই হাদিসকে সামনে রেখে আমার আলোচনা হবে, আমি এই হাদিসকে সামনে রেখে আগাবো। সকলে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জবান থেকে এমন কিছু কথা বের করে দেন যে কথাগুলো আপনার আমার সকলের জন্য হেদায়েতের জরিয়া হয়ে যায়। চিল্লায়া বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, কুতিবা আয় ফরিদ কামা কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ভাবে তোমাদের পূর্বে যারা বিগত হয়েছে তাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছিল। সুতরাং রমজানের রোজা শুধুমাত্র আমাদের জন্য না, পূর্ববর্তী যে সমস্ত উম্মাত ছিল তাদের জন্য এই রোজার বিধান ছিল কিনা? তাদের জন্য এই রোজার বিধান ছিল, কিন্তু তাদের রোজার বিধান কিরকম ছিল এই ব্যাপারে কোরআনের মধ্যে কোনো আয়াত আসে নাই। এটা জানেন একমাত্র কে? আল্লাহ তাআলা ভালো জানেন, আমি ওই দিকে যাব না। আল্লাহ তাআলা বলছেন যে রমজানের রোজাকে আমি তোমাদের জন্য ফরজ করেছি, তোমাদের উপর ফরজ করা হয়েছে যেরকম ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজাকে ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন বুনিয়াল ইসলামু আলা খামসি শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইসলামের মূল ভিত্তি পাঁচটা। কয়টা? চিল্লায়া বলেন কয়টা? পাঁচটা। এক নাম্বার হলো শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নাম্বার হলো শাহাদাত অর্থাৎ সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এই সাক্ষ্য দেওয়া শুধু সাক্ষ্য দিলেই হবে না, এটাকে আবার বাস্তবায়ন করতে হবে। দুই নাম্বার ওয়া ইকামিস সালাহ, ইসলামের দ্বিতীয় ভিত্তি হলো নামাজ কায়েম করা। তিন নাম্বার ওয়া ইতাইজ যাকাহ, যাকাত আদায় করা। এবং চার নাম্বারটা হলো ওয়া সৌমি রমাদান, রমজানের রোজা রাখা। পাঁচ নাম্বার হলো ওয়া হাজ্জিল বাইত, হজ করা। চার নাম্বারটা হলো ও সৌমি রমাদান, রমজান মাস যদি উপস্থিত হয়ে যায়, রমজান মাস কেউ যদি হায়াতে পায়, তাহলে তার জন্য রমজানের রোজাটা রাখা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের কেউ যদি হায়াতের মধ্যে যদি রমজান পেয়ে যায় তাহলে তার উচিত ওই রমজান মাসের রোজা আদায় করা, রমজান মাসের রোজা আদায় করা। দেখেন, আমরা দুনিয়ার মধ্যে যত মানুষ আছি, আমরা সমস্ত মানুষ দাসত্ব করি। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানুষ আমরা দাসত্ব করি। তবে এই দাসত্বের দিক থেকে আমরা দুই ভাগে বিভক্ত। আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা স্বয়ং আল্লাহ তাআলার দাসত্ব করে, আর কিছু মানুষ আছে যারা শয়তানের দাসত্ব করে। কথা বলেন ঠিক কিনা? আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন, কার দাসত্ব করলেন? চিল্লায় বলেন, কার দাসত্ব করলেন? আল্লাহর দাসত্ব করলেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেন না, ছেড়ে দিলেন, কার দাসত্ব করলেন?
শয়তানের দাসত্ব করলেন। রমজানের রোজা রাখলেন, কার দাসত্ব করেন চিল্লায় বলেন? আল্লাহর দাসত্ব করলেন। রমজানের রোজাগুলো ছেড়ে দিলেন, রমজানের রোজা আদায় করলেন না, কার দাসত্ব করলেন? শয়তানের দাসত্ব করলেন। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন, আপনি সুদ ঘুষ থেকে বিরত থাকলেন, কার দাসত্ব করলেন চিল্লায় বলেন? আল্লাহর দাসত্ব করলেন। কিন্তু আপনি সুদ ঘুষের সাথে জড়িত থাকলেন, কার দাসত্ব করলেন? শয়তানের দাসত্ব করলেন। সুতরাং আমরা সমস্ত মানুষ দাসত্ব করি, তবে এই দাসত্বের দিক থেকে মানুষজন দুই ভাগে বিভক্ত। কেউ আল্লাহর দাসত্ব করে আর কেউ শয়তানের দাসত্ব করে। সুতরাং যারা শয়তানের দাসত্ব করবে তাদের স্থান হবে জাহান্নাম, আর যারা আল্লাহর দাসত্ব করবে তাদের স্থান হবে কোথায়? জান্নাত। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কাল কিয়ামতের ময়দানে মানুষজন কয়টা দলে বিভক্ত হবে? দুইটা দলে। কয়টা দলে? আরে চিল্লায় বলেন কয় দলে? দুইটা দলে বিভক্ত হবে। ফারিকুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে। কোন দলটা জান্নাতে যাবে? বাবারে খেয়াল কইরা শুনেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর দাসত্ব করেছে, আল্লাহর গোলামি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে বলছেন ওইভাবে নিজের চরিত্র গঠন করেছে, হায়াতকে পরিচালনা করছে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে ফারিকুন ফিল জান্নাহ, জান্নাতে যেই ফরিকটা যাবে, যেই দলটা জান্নাতে যাবে ওই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানাবলী মানে নাই, কাল কিয়ামতের ময়দানে ফারিকুন ফিস সাঈর, দুনিয়ার মধ্যে শয়তানের অনুসরণ করেছে, দুনিয়ার মধ্যে আবু জাহেলের এজেন্ডা বাস্তবায়ন করেছে, আবু লাহাবের এজেন্ডা বাস্তবায়ন করেছে, উতবা শাইবার এজেন্ডা বাস্তবায়ন করেছে, শয়তানের সুরে কথা বলেছে, শয়তানের পদঙ্ক অনুসরণ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওদেরকে বলবেন ফারিকুন ফিস সাঈর, যেই দলটা জাহান্নামী হবে ওই দলে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুতরাং রমজানের রোজা যদি আপনি রাখেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, এই রমজানের রোজা যদি আপনি রাখেন তাহলে আপনি কার দাসত্ব করলেন? আল্লাহর দাসত্ব করলেন। আর রমজানের রোজা যদি ছেড়ে দেন, কার দাসত্ব করলেন? শয়তানের দাসত্ব করলেন। প্রত্যেকটা নারী পুরুষ যদি শেষ সাবালেগ হয় তাহলে তার জন্য রোজা রাখা, রমজানের রোজা রাখা আবশ্যক। রমজানের রোজা রাখা আবশ্যক। শরঈ কোনো ওজর যদি না থাকে তাহলে তার রমজানের রোজা রাখতে হবে। আমরা অনেক সময় ছোট বাচ্চা থাকলে, ছোট বাচ্চা বলতে 15 বছর 16 বছরের মেয়ে ছেলে থাকলে অনেক সময় গার্ডিয়ান পক্ষ, বাবা তুমি শুকায়া যাবা, রোজা রাখার কি নাই, প্রয়োজন নাই। ছেলে নতুন বিবাহ করে আনছে, বৌমাকে বেশি দরদ দেখাইতে যায়া, মা তোমার রোজা রাখার প্রয়োজন নাই, তোমার রোজা রাখার প্রয়োজন নাই, রোজা আরো রাখতে পারবা। বৌমাকে রোজা রাখতে দিল না, নিজের সাবালিকা মেয়েকে রোজা রাখতে দিল না, সাবালক ছেলেকে রোজা রাখতে দিল না। কেন? চেহারা একটু শুকায়া যাবে। আর আপনি তাদেরকে ফরজ বিধান থেকে বিরত রেখে তাদের জন্য জাহান্নামের পথকে উন্মুক্ত করে দিলেন, আর আপনি নিজেও জাহান্নাম অর্জন করলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা একে অপরকে সওয়াবের কাজে, নেকের কাজে, ভালো কাজে, সৎ কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে, সীমালঙ্ঘনের কাজে, অসৎ কাজে তোমরা একে অপরকে সাহায্য করিও না। তাহলে আপনি আপনার ছেলের চেহারা নষ্ট হয়ে যাবে, একটু শুকায়া যাবে, সাবালক ছেলে শুকায়া যাবে, সাবালিকা মেয়ে শুকায়া যাবে, এর অজুহাত দিয়ে আপনি আপনার ছেলে সন্তানকে রোজা থেকে বিরত রাখলেন। এটা আপনি কি করলেন? তাদেরকে গুনাহের কাজের প্রতি সহযোগিতা করলেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এগুলো করা যাবে না। গার্ডিয়ান পক্ষ খেয়াল করে শোনেন, এগুলো করা যাবে না। আপনি বেশি দরদ দেখাইতে যায়া আপনার সন্তানকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না।
আল্লাহ তাআলা বলছেন লা, আল্লাহর হাবিব বলছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্রষ্টার আনুগত্য বাদ দিয়ে সৃষ্টির আনুগত্য চলবে না। স্রষ্টার আনুগত্য করতে হবে। স্রষ্টার আনুগত্যের সাথে সৃষ্টির যদি কোনো বিষয় যদি দ্বন্দ্ব হয়, তাহলে স্রষ্টার কথা মানতে হবে, সৃষ্টি জগতের কারো কথা মানা যাবে না। এখানে আরেকটা কথা বলে রাখি, দেখেন যেই সমস্ত জিনিস হারাম ওই সমস্ত জিনিস বেচা কেনাও হারাম। যেমন মদ, মদ খাওয়া হালাল না হারাম? চিল্লায় বলেন হালাল না হারাম? হারাম। মদ ক্রয় করা হালাল না হারাম? হারাম। মদ ক্রয় করা কি হারাম। এখন মদের ব্যবসা, মদের ব্যবসা কি হালাল না হারাম? হারাম। তার মানে যেই জিনিস খাওয়া হারাম ওই জিনিস ক্রয় বিক্রয়ও হারাম। টিভি, সিনেমা, অশ্লীল সিনেমা দেখা জায়েজ না হারাম? হারাম। তো আপনি এটার একজনকে দেখার ব্যবস্থা করে দিলেন, তার মানে আপনিও কি করলেন? হারামের মধ্যে লিপ্ত হয়ে গেলেন। সুদ খাওয়া হালাল না হারাম? আপনি সুদ খাইলেন না কিন্তু সুদের সাক্ষী রইলেন, আল্লাহর রাসূল আপনাকে লাআনাত করছেন। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সুদের সাক্ষী রইলেন। অথবা আপনি কাতেব লেখা দিলেন, আপনি খাইলেন না, সাক্ষীও রইলেন না, কিন্তু কাতেব মানে আপনি লেখা দিলেন যে মাসে মাসে এত টাকা তুমি কি করবা? সুদ দিবা। এ অমুককে এত টাকা সুদ দিল, তুমি মাসে এত টাকা সুদ দিবা, অমুককে দিবা। এই যে আপনি লেখা দিলেন, আল্লাহর হাবিব বলছেন একেও আল্লাহ তাআলা লানত করবেন। তো এর দ্বারা আমরা বুঝতে পারলাম কি, যে অন্যায় কাজে যদি কেউ সহযোগিতা করে, সাহায্য করে, তাহলে সেটাও অন্যায়, সেটাও অন্যায়। তাহলে এখন বুঝেন, এখন আমি বলি রমজান মাসে রোজা রাখা ফরজ, রোজা ভাঙ্গা, রোজা না রাখা কবিরা গুনাহ। রোজা না রাখা, রোজা না রাখা, যদি কেউ রোজা না রাখে তাহলে তার কি হবে? কবিরা গুনাহ হবে। ফরজ তরক করার যে গুনাহ, এই গুনাহ তার হবে। আপনি দোকানের মধ্যে খাবার দাবারের ব্যবস্থা করে দিলেন একজনকে রোজা ভাঙার জন্য, তাহলে আপনার গুনাহ হবে না? আমি আগে কি বলছি, যেই ব্যক্তি অন্যায় কাজ করবে, অন্যায় কাজে সহযোগিতা করবে, দোনোজনেই কি গুনাহগার, দোনোজনেই অপরাধী। সুতরাং যারা দোকান পাটে পর্দা টানায়া যারা আরেক ভাইকে খাওয়ার ব্যবস্থা কইরা দেন, রোজা ভাঙার ব্যবস্থা কইরা দেন, ওই রোজা না রাখার কারণে যে গুনাহ, আপনার ওই গুনাহ ভোগ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনি ব্যবস্থাপনা কইরা দিয়েছেন পর্দা টানায়া। আগে 11 মাস আপনি ইনকাম করতেছেন, টাকা পয়সার মধ্যে বরকত দেওয়ার মালিক কে? চিল্লায় বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ওই রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার হুকুম মাইনা যদি দোকান পাট যদি পরিচালনা করেন, তিনি বরকত দিতে পারেন না? অবশ্যই পারেন। তাহলে কেন অবৈধ কাজে লিপ্ত হয়ে কেন আপনি অর্থ উপার্জন করবেন? কোনো প্রয়োজন নাই। আপনি যদি এটা করেন তাহলে আপনিও সমান পাপী হবেন, সমান গুনাহগার হবেন। আবার অনেকে দেখা যায় পর্দা টানায়া খাওয়ায়, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও কে দেখেন? আল্লাহ তাআলা দেখেন। কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কাল কিয়ামতের ময়দানে গুনাহগার ব্যক্তিরা আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব, আরে এটা আবার কোন কিতাব, এটা আবার কোন কিতাব, এটা আবার কেমন আমলনামা? লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে যত ছোট ছোট গুনাহ করেছি, কোনো গুনাহ ছাড়ে নাই। ছোট বড় যত গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার মধ্যে কোনো চোখ সাক্ষী নাই, কিন্তু এই কিতাবের মধ্যে দেখি এটাও লিপিবদ্ধ করা আছে। এই জন্য গোপনে করেন আর প্রকাশ্যে করেন, দেখেন কে?
আরে চিল্লায় বলেন দেখেন কে? আল্লাহ দেখেন। সদা সর্বদা আল্লাহ পাক রব্বুল আলামিনের নজরদারিতে আপনি আমি আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে বলছেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, কোন ঘুম এবং তন্দ্রা আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্পর্শ করতে রমজানের রোজা আমরা সকলে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করেন। দেখেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইদা দাখালা রমাদান, যখন রমজান মাসের আগমন হয়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তানদেরকে বেরি পরায়া রাখেন। একই হাদিস তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে, একটু ভিন্নভাবে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান, রমজানের প্রথম যেই রজনী, ওই রজনী আসার সাথে সাথেই সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আল্লাহর হাবিব বলেছেন ওই প্রথম রজনীর আগমন হওয়ার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত শয়তান এবং দুষ্ট জিনদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দী করে রাখেন। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ফালাম ইউগলাক মিনহা বাবুন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সমস্ত দরজাগুলোকে খুলে দেন। ফালাম ইউগলাক মিনহা বাবুন, তার মধ্য থেকে কোনো একটা দরজাকেও বন্ধ করা হয় না, কোনো একটা দরজাকেও বন্ধ করা হয় না। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেন। ফালাম ইফতাহ মিনহা বাব, কোন দরজাকে খুলে রাখা হয় না, জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়। ওয়ায়ুনাদি মুনাদিন, এবং একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকে ইয়া বাগিয়াল খায়রি আকবিল, হে কল্যাণকামী উম্মতেরা, এ দুনিয়ার মানুষ যারা নিজের জন্য কল্যাণ চাও, যারা নিজের জন্য ভালাই চাও, যারা আল্লাহর মারেফাত অর্জন করতে চাও, যারা আল্লাহর পরিচয় পেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, এক কথায় কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সন্তুষ্ট নিয়ে যারা জান্নাতে যেতে চাও, আকবিল আকবিল, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিমুখী হও, তোমরা নেক আমলের অভিমুখী হও, তোমরা কোরআন তেলাওয়াতের অভিমুখী হও, তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরা মসজিদের মধ্যে সময় দাও, তোমরা বেশি বেশি ইবাদতের মধ্যে লিপ্ত হও। এবং বলতে থাকে ওয়া বাগিয়াশ শাররি আকসির, আর যারা যারা দুষ্ট প্রকৃতির লোক, যারা অকল্যাণ চাও, ওয়া বাগিয়াশ শাররি, যারা এতদিন এই 11 মাস যারা অন্যায় অবিচার করেছো, 11 মাস যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানো নাই, নিজের জন্য যারা অকল্যাণ চেয়েছো,
আকসির, তোমরা রমজান মাস উপলক্ষে একটু রেহাই দাও, রমজান মাস উপলক্ষে একটু ক্ষান্ত থাকো, গুনার মধ্যে আর জড়িত হয় না, নাফরমানির মধ্যে আর জড়িত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাফরমানির মধ্যে আর লিপ্ত হয় না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষে বলেছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, আর প্রত্যেক রজনীতেই আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অসংখ্য জাহান্নামী ব্যক্তিদেরকে মুক্তি দান করে জান্নাত দান করেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এখানে দুইটা বিষয় হাদিসের মধ্যে। একটা হলো রমজান মাসে এটা পরিবর্তনের মাস। রমজান মাস কিসের মাস বাবা? পরিবর্তনের মাস। আমরা অনেক সময় রমজান মাসে কারো পরিবর্তন দেখে কটাক্ষ করি, রমজানের মুসল্লি, হয় কি না? কথা বলেন, হয় কি না? এরকম যে রমজানের মুসল্লি বলে আমরা কটাক্ষ করি। অনেক সময় দেখবেন যুবক ভাইয়েরা রমজান মাসে একসাথে দল বেঁধে 5 ওয়াক্ত নামাজ মসজিদের মধ্যে এসে আদায় করে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা একসাথে এসে ইফতারি করে, একসাথে এসে তারাবির সালাত আদায় করে, রমজানের রোজা রাখে, সেহরি খাওয়ার পরে ফজরের নামাজ একসাথে জামাতে আদায় করে, এবং এলাকার যে সমস্ত আলেমরা আছেন তাদের সাথে রমজানে ওঠা বসা করে, সুসম্পর্ক রাখে, কোরআন শিক্ষার জন্য মসজিদে আসে, সূরা কিরাত মস্কের জন্য ইমাম সাহেবের কাছে আসে। এই সমস্ত যুবকদের পরিবর্তন দেখে সমাজের কেউ যেন কটাক্ষ না করে। কটাক্ষ করা উচিত না, কারণ হতে পারে এই রমজানের পরিবর্তন তার গোটা জীবনকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর হাবিব এটাই বলছেন যে একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে বলে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল, আরে তুমি তোমার মহান রবের অভিমুখী হও, ইবাদত শুরু করে দাও। 11 মাস অনেক অন্যায় অবিচার করেছো, আর না, এই রমজান মাস তুমি ইবাদতের মধ্যে কাটাও। সুতরাং রমজান মাসে কোনো ভাইয়ের পরিবর্তন দেখে, রমজান মাসে কোনো মা বোনের পরিবর্তন দেখে সমাজের কেউ যেন তাদেরকে কটাক্ষ না করে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় আর একটা ব্যাপার হলো এই হাদিসের মধ্যে যে আল্লাহর হাবিব বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার, প্রত্যেকটা রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীদেরকে জান্নাত দান করবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আপনার বাবা মার কি একটু হক নাই আপনার উপরে? এত কষ্ট করে লালন পালন করেছে, এত চেষ্টা মেহনত করে আপনাকে লালন পালন করেছে, আজকে তারা দুনিয়ার মধ্যে নাই। তাদের জন্য রমজানের রোজা রেখে ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুলের সময় একটু দোয়া করবেন, এই হকটা তো আপনার উপর আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রমজানের রোজা রাখবেন, আর ইফতারির সামনে নিয়ে দোয়া কবুলের সময় পিতামাতার জন্য, দাদা দাদি নানা নানির রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। আল্লাহর হাবিব বলছেন 3টা দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। এর মধ্যে হলো দাওয়াতুস সায়েম, সায়েমের দোয়া, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কি করবেন না? ফেরত দিবেন না। এজন্য সন্তানের জন্য, বাবা মার জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া বেশি বেশি করবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকেই তৌফিক দান করেন, আমিন। দেখেন, রমজানের যদি রোজা রাখেন তাহলে তার ফজিলতটা কি? তাহলে তার সওয়াবটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, কুল্লু আমাল ইবনি আদম ইউদাআফুল হাসানা বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। ক্বালা আল্লাহু তাআলা ইল্লা الصوم فإنه لي وأنا أجزي به يضع شهوته وطعامه من أجلي। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলছেন, বনি আদমের প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়ায় দিবেন। 10 থেকে নিয়ে 700 পর্যন্ত বাড়ায় দিবেন। একটা আমল করবেন, আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে 700 সওয়াব পরিমাণ বাড়ায় দিবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা সাওম,
রোজা এর ব্যতিক্রম। তাহলে হুজুর রোজার ফজিলতটা কি? রোজার ফজিলতটা আরো বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রোজার প্রতিদানটা আরো বেশি। আল্লাহ তাআলা বলছেন যে ফাইন্নাহু লি, বান্দা রোজা রাখছে আমার সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ। ওয়া আনা আজজি বিহি, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে তাকে প্রতিদান দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন রোজা এটা সির্ফ আল্লাহর জন্যই, আল্লাহর সন্তুষ্টির জন্যই রাখা হয়। আপনি নামাজ পড়লেন, কোরআনের মধ্যে আসছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন, যারা দেখানোর জন্য নামাজ পড়ে তাদের জন্য ধ্বংস। তার মানে এই আয়াত থেকে বোঝা যায় কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে তবে দেখানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ পড়ে তবে নামাজটা হয় দেখানোর জন্য। আপনার অনেক সম্পত্তি আছে, সিরিয়াল দিয়ে জাকাত না দিলে মানুষজন আপনাকে বড় দানবীর বলবে না, তাই আপনি নাম ফুটানোর জন্য আপনি সেই জাকাতের কাপড় সিরিয়াল দিয়ে টিকিট নিয়ে আবার সাংবাদিক খবর দিয়ে ভিডিও করায়া এরপরে আপনি জাকাত দেন নামের জন্য। হতে পারে কিনা? বাকি আপনার ভিতরে যেটা আছে সেটা তো আল্লাহ তাআলা দেখবেন। বাকি এরকম হতে পারে, আমি সেটা বলছি। আবার হজ করে, এত টাকা পয়সা হইছে, মসজিদের সভাপতি, এখন যদি হজটা যদি না করি তাহলে কেমন দেখা যায়, তাহলে হজটা কইরা আসি। এই যে নামের জন্য করলেন হজ, জাকাত, নামাজ নামের জন্য করলেন, এটা হতে পারে, নামের জন্য মানুষ করে। কিন্তু রমজানের রোজা এটা মানুষকে দেখানোর কোনো জিনিস না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে দেখানোর কোনো জিনিস না। রমজানের রোজা সির্ফ আল্লাহর সন্তুষ্টির জন্য। এই রমজানের রোজা সির্ফ আল্লাহর রেজা অর্জন করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। অন্যথায় আপনার পেটে খুব ক্ষুধা, আপনি খুব ক্ষুধার্ত, আপনি খুব পিপাসার্ত, আপনি চাইলে দরজা জানলা বন্ধ করে আবদ্ধ ঘরে গিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারেন, এক গ্লাস ঠান্ডা পানি খেয়ে ফেলতে পারেন। দুনিয়ার মধ্যে কেউ দেখার নাই, কিন্তু আপনি খান না কেন? এই কারণেই যে মহান রব আমাকে দেখতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন 24 ঘন্টা আমার দিকে তাকায় আছেন, আমাকে দেখতেছেন। সুতরাং আমি তো আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছি। যেহেতু আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, আমি এই কাজ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী, আল্লাহ তাআলা এটাই বলছেন যে ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, সে আমার কারণে, আমার সন্তুষ্টির জন্য সে খাবার দাবার ছেড়ে দিয়েছে, স্ত্রী সহবাস ছেড়ে দিয়েছে। সুন্দরী রমণী স্ত্রী, নিজের ভরা যৌবন, স্ত্রীর ভরা যৌবন, পাশাপাশি এক চকিতে বসা, এক খাটের উপর বসা, নির্জন ঘরে, কোনো মানুষ নাই, দরজা জানলা সব কিছু বন্ধ, চাইলে নিজের খায়সাতটা পূরণ করতে পারে। বৈধ স্ত্রী, অবৈধ না, বৈধ স্ত্রী। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজা অর্জন করার জন্য, সন্তুষ্টি অর্জন করার জন্য সে শাহওয়াতকে দমন করলো, স্ত্রীর সাথে সে স্ত্রী স্বরূপ আচরণ করলো না আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, ও যে আমার জন্য এত ত্যাগ স্বীকার করলো, কাল কিয়ামতের ময়দানে আমি নিজ হাতে ওর প্রতিদান দিব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু ইয়াওমাল আতাশ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে গ্রীষ্মকালে পিপাসার্ত অবস্থায় রোজা রাখলো, কঠিন পিপাসা লেগেছে কিন্তু পানি পান করে নাই, রোজা ভাঙে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কষ্ট সহ্য করেছে। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের জন্য অবধারিত করে নিয়েছেন সাকাহু ইয়াউমাল আতাশ, কাল কিয়ামতের ময়দানে তুদনা শামসু মিনাল খলকি কামিকদারি মাইলিন, কাল কিয়ামতের ময়দানে যখন এই সূর্যটা মাথার 1 মাইল উপরে থাকবে
আজকে সূর্যটা শত শত মাইল উপরে থাকার পরেও প্রখর রোদে পিপাসায় কলিজাটা ফেটে যায়, পানির জন্য হাহাকার লেগে যায়। আর কাল কিয়ামতের ময়দানে যখন 1 মাইল দূরে থাকবে, কঠিন পিপাসার মুহূর্তে থাকবে, সারা সমস্ত মানুষজন পিপাসায় কাতর হয়ে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক ওই মুহূর্তে যেই ব্যক্তি পিপাসা লেগেছে রোজা রাখার পরে কিন্তু সে রোজা ভাঙে নাই, পানি পান করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ হাতে ওই ব্যক্তিকে পানি পান করাবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে রোজাদার যে ব্যক্তি, এই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আন হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইস্তানাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সাদরি, যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আমার বুকে নিয়ে নিলাম। ফাকালা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে আল্লাহর হাবিব বলল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ খুতিমা লাহু বিহি, এবং এটাই তার শেষ বাক্য হবে, দাখালাল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। ওমান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহি, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তাকে জান্নাত দান করবেন। ওমান তাসাদ্দাকা বিসাদাকাতিন খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য পরিমাণ সদকা করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাত দান করবেন। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললাম, ফাকুলতু মুরনি বিআমালিন ইউদখিলনি আল জান্নাহ, আল্লাহর রাসূলের কাছে গিয়ে আমি বললাম, আল্লাহর রাসূল আমাকে এমন আমলের উপদেশ দেন, এমন আমলের আদেশ করেন, ইউদখিলনি আল জান্নাহ, যেই আমল আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহর রাসূল বললেন, আলাইকা বিস-সাওম ফাইন্নাহু লা আদলা লাহ, তুমি বেশি বেশি রোজা রাখো, কারণ রোজার সমকক্ষ কোনো ইবাদত দুনিয়ার মধ্যে নাই। তিনি বলেন, আবু উমামা বলেন, আতাইতুহু আত-থানিয়া, আমি আল্লাহর রাসূলের কাছে দ্বিতীয়বার আবার গেলাম, আল্লাহর রাসূল আমাকে বললেন, ফাকালা লি আলাইকা বিস-সাওম, দ্বিতীয়বারও আল্লাহর রাসূল বললেন, তুমি রোজা বেশি বেশি রোজা রাখো। এর দ্বারা কি বুঝলেন? আপনি যত রমজানের রোজা আপনি রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল হবে এবং জান্নাত, আপনি জান্নাতের তত বেশি কাছে যেতে পারবেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে রোজাদার যারা হবে তারা রায়্যান নামক একটা দরজা দিয়া জান্নাতে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান ইয়াদখুলু মিনহুমুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে একটা দরজা হবে, এই দরজাকে বলা হবে রায়্যান। এই রায়্যান নামক দরজা দিয়ে যারা দুনিয়ার মধ্যে যারা রোজা রাখছে, রমজানের রোজাগুলো যারা সঠিকভাবে আদায় করছে, সঠিকভাবে যারা রোজাগুলো রাখছে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরাই ওই দরজা দিয়ে জান্নাতে যাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। রমজানের আরো ফজিলত আছে। এক হাদিসের মধ্যে আসছে, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার কা জুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যে এই রমজান জাহান্নাম থেকে তোমাদেরকে বাঁচাইবে, যেরকম ভাবে একজন ব্যক্তি যখন বিবাদে লিপ্ত হয়, যখন তারা মরণক্ষয়ী সংঘর্ষে যখন লিপ্ত হয়, ঠিক ওই সময় যখন আরেকজনের আগা ঢাল দিয়ে যেইভাবে ফিরায়, ঠিক সেইভাবে এই রমজানের রোজা জাহান্নামের আগুন থেকে তোমাকে ঢাল হিসাবে ব্যবহার হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি
এই বিষয়টা এখানেই ক্ষান্ত করতে চাই। দ্বিতীয় আর একটা বিষয় আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোরআন সম্পর্কে, কোরআনের ব্যাপারে কিছু কথা বলবো, কোরআন শিক্ষার ব্যাপারে কিছু কথা বলবো। দেখেন, এই গেল রমজানের কিছু ফজিলতপূর্ণ কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে এই কোরআনের ফজিলত সম্পর্কে অসংখ্য আয়াত এবং আল্লাহর রাসূল অসংখ্য হাদিস এই পবিত্র কালামুল্লাহর মধ্যে বলেছেন এবং হাদিস শরীফের মধ্যে আসছে কোরআনের ফজিলত সম্পর্কে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানায়া দিয়েছেন যে এই কোরআনে কারীম এমন এক গ্রন্থ, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনে কারীম উম্মতের জন্য সুপারিশ করবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, ইকরাউল কুরআন, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, যে এই কোরআন কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে যেই ব্যক্তি কোরআনকে বেশি বেশি পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তার জন্য সুপারিশকারী হবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এবং এই হাফেজের একজন সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, একজন সন্তানকে যদি খিদমাতুল কোরআন কওমি মাদ্রাসায় যদি দেন, তাহলে আপনার কি ফজিলত। এটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন যে ওয়ায়ুকসা ওয়ালিদাইহি হুল্লাতানে লা ইউকাউইমু বিহিমা দুনিয়া ফায়াকুলানে বিমা কুসিনা ফায়ুকালু বিআখজি ওয়ালাদিকুমা আল কোরআন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে হাফেজের পিতামাতাকে, কোরআনের যে ছাত্র হবে, কোরআনের যে তালেব হবে, তার পিতামাতাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জোড়া পোশাক পরায়া দিবেন যে সারা দুনিয়া যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই পোশাককে যদি এক পাল্লায় দেওয়া হয়, পোশাকের দাম বেশি হয়ে যাবে, সারা দুনিয়া বিক্রি করেও পোশাকের মূল্য পরিশোধ করা যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ওই হাফেজদের পিতামাতা বলতে থাকবে যে আল্লাহ বিমা কুসিনা, আমাদেরকে এই পোশাকগুলো কেন পরাইছেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিবেন বিআখজি ওয়ালাদিকুমা আল কোরআন, তোমাদের ছেলে সন্তানগুলো কোরআন গ্রহণ করেছে, এই জন্য তোমাদের এই প্রতিদান। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল হাদিসে পাকের মধ্যে বলছেন যে তোমরা ইকরাউ আলা মাউতাকুম ইয়াসিন, যে মৃত্যু ব্যক্তির কাছে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। এখন আপনি যখন মৃত্যু সজ্জায়, আপনার ঘরের মধ্যে কোরআন পড়নেওয়ালা ব্যক্তি থাকলে আপনার জন্য সূরা ইয়াসিন পড়তে পারবে। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানাইছেন, আপনার ছেলেকে আপনি ডক্টর বানাইছেন, ডাক্তার বানাইছেন, আপনি দুনিয়াবি যত ডিগ্রি আছে সমস্ত ডিগ্রি আপনার সন্তান অর্জন করেছে, কিন্তু কোরআনের শিক্ষা আপনার ছেলেকে দেন নাই, এই দোষটা আপনার ছেলের না, এই দোষটা আপনার। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলের মাথার ব্রেন কম হলে ওই ছেলে ডাক্তার হতে পারতো না, ওই ছেলে ইঞ্জিনিয়ার হতে পারতো না, ওই ছেলে সরকারি বড় বড় পদস্থে চাকরি পাইতো না। কথা বলেন ঠিক কিনা? মূলত দোষটা আপনার, আপনি এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করেন নাই। আমরা অনেক সময় দেখি জানাজা, পিতার জানাজাকে সামনে রেখে, মায়ের জানাজাকে সামনে রেখে সন্তান জানাজার দোয়াটা পড়তে পারে না, সন্তান জানাজার দোয়াটা পড়তে পারে না। এই দোষটা কার? এই দোষটা আপনার, এই দোষটা আমার। আপনার আমার সন্তানকে আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করি নাই। এই কোরআন হাদিসের মধ্যে আসছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা নবজাতক সন্তান ইসলাম গ্রহণের ফিতরাত নিয়ে দুনিয়ার মধ্যে আসে। ফাআবাহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, অথবা মূর্তি পূজারক বানায়। সুতরাং আপনার সন্তানটা নষ্ট হয়েছে পরিবারের অবহেলার কারণে, সমাজের অবহেলার কারণে, রাষ্ট্রের অবহেলার কারণে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনকে যদি আপনি আমি নিজেদের জীবনে যদি বাস্তবায়ন করে নেই, তাহলে আমাদের জীবন সফল হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের প্রত্যেকটা হুকুম আহকাম যদি নিজেদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যদি বাস্তবায়ন করতে পারি, তাহলে আশা করা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই স্বর্ণযুগ ছিল, খায়রুল কুরুনদের যেই স্বর্ণযুগ ছিল, সেই স্বর্ণযুগ আবার আমরা ফিরে পাবো। কথা বলেন ঠিক কিনা? সুতরাং মুমিন মুসলমান পার্থক্য সৃষ্টি, পার্থক্য করার সময় এখন চলে আসছে।
আপনি কুফুরের দলে, না কোরআনের পক্ষে থাকবেন, আপনি তাওহীদের পক্ষে থাকবেন না কুফুরের পক্ষে থাকবেন, এটা ঘোষণা করার সময় এখন চলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতার সামনে দাঁড়ায়া বলছেন, তার সমাজের সামনে দাঁড়ায়া বলছেন, তার কওমের সামনে দাঁড়ায়া বলছেন, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা আল্লাহর সাথে যেই সমস্ত জিনিসকে শরীক করো প্রত্যেকটা জিনিস থেকে আমি দায়মুক্ত ঘোষণা করলাম, আমি দায়মুক্ত ঘোষণা করলাম। সুতরাং কোরআনের পক্ষে থাকতে হবে, ইসলামের পক্ষে থাকতে হবে। যদি কোরআন এবং ইসলামের পক্ষে থাকেন তাহলে কাল কিয়ামতের ময়দানে জান্নাত পাওয়া যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, মাঝামাঝি কোনো অবস্থান নাই। হয়তো কোরআনের পক্ষে থাকবেন অথবা বিপক্ষে থাকবেন, রাসূলের পক্ষে থাকবেন অথবা কাফের মুশরিকদের পক্ষ নিবেন, তাওহীদের পক্ষ নিবেন অথবা শিরকের পক্ষ নিবেন, সরাসরি তাওহীদি জনতার পক্ষ নিবেন অথবা কাফের মুশরিকদের পক্ষ নিবেন। মাঝখানে কোনো পথ নাই। আপনার অবস্থান আপনার পরিষ্কার করতে হবে। যদি কাফেরদের পক্ষ নেন কাল কিয়ামতের ময়দানে আবু জাহেলের সাথে হাসর নাসর হবে, আর যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ নেন তাহলে কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন। এজন্য আমরা সকলেই কোরআনের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই কবুল করেন। চিল্লা বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।